এগুলো খুব বেশি মিষ্টি হয় না, সবে মাথায় তুলেছি এই যা না আমি আম পাততে পারবো না, যদি কোমর ভেঙে যায়। রমন ওর ফ্লাইটটা মিস করেছে, যেটা কিনা দরভঙ্গা থেকে ছিল। এইগুলো বাবু আসছে। এই যে এটা সেই বাক্সটা, পিসির ইচ্ছে ছিল ঢাকাই পড়বে, সে ঘুরে আমি বালি দিয়ে দিয়েছি। ঢাকাই পড়বো, আমাকে ঢাকাই পড়তে দেবে না। বাহ কি বিশাল তো, দে 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 একটা, দেখতে দে। এটা খুবই টেনশনের হয়ে গেল ব্যাপারটা। দেখো এক পশলা বৃষ্টি হয়ে গেছে, বাবা বললো সকাল থেকে দুবার বৃষ্টি হয়েছে, একবার না। আজকে পুরো ক্লাউডি ওয়েদার। নমস্কার, আমি দেবদত্তা, ওয়েলকাম ব্যাক টু বঙ্গবাসী। গুড মর্নিং এভরিওয়ান। ওয়েদারটা না আজকে হয়েছে জাস্ট ফাটাফাটি। এই বেশ কিছুদিনের দাবদাহের পর ফাইনালি আজকে প্রচুর বৃষ্টি পড়েছে, গত 2-3 দিন ধরেই পড়ছে, কিন্তু সেটা সন্ধ্যেবেলা। আজকে একদম সকাল থেকে পড়ছে বৃষ্টি এবং পুরো অন্ধকার মেঘলা করে আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি তো ফ্যানও চালাইনি এখনো, হেব্বি লাগছে ওয়েদার। সো আমি ঘুম থেকে উঠে গেছি, আমি এখন কফি টফি খাবো। আর আজকের রিনি মাম তুতাই আসবে, কারণ ঈদের ছুটি রিনি প্লাস রামান আসবে আজকে, কারণ আর ফিউ ডেজ এর মধ্যেই আমরা ইসরায়েল ফেরত চলে যাচ্ছি। সো ও আজকে এখানে চলে আসবে, আর 5th ওর বার্থডে, সো সেটাও এখানেই কলকাতাতেই সেলিব্রেট করা হবে। কাকুন বেরোচ্ছে, আর এই দেখো বলতে বলতেই তুতাই আর রিনি। মাম কই? ভাবলি আমি এখানে ঘুমাচ্ছি, ভুল ভেবেছিস। দেখ ভালো বধূ হয়ে গেছে, এখন নতুন, এখন কি বলে এটাকে, এখন বধূ। নতুন বউ তো, এই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠাচ্ছে। খালি সুযোগ পেলি বাজে বকা, মানে একটা মেয়ে না। বাজে বকায় কি আছে? এই কচুরি এতক্ষণে এলো। হ্যাঁ, বলো না, এই কচুরি নেমন্তন্ন করলাম, মানে কি পুরো বৃষ্টি নামলো, তৈরি হয়ে আর বাড়ির থেকে বার হতে পারি না। বাপরে বাপ, কোন দোকানের থেকে কচুরি নিলে? আমাদের ওখানে আনো, আপনি সমস্ত রেডি করুন, আমি বৃষ্টির জন্য আটকে আছি, যাওয়ার পথে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা বৌদি, ঠিক আছে ঠিক আছে। সকাল সকাল একটা ডিল হয়েছিল মামের সঙ্গে, যে মা আসার সময় কচুরি নিয়ে আসবে। কফি বানাচ্ছো? দুদিকে দুধ বসানো হয়ে গেছে। দুদিকে কেন? একটা দুধ জাল দিচ্ছি, যদি আর কেউ কফি খায়, আর একটা তোদের আম হয়েছে। এগুলো খুব বেশি মিষ্টি হয় না, কাঁচা কাঁচাই থাকে, বাট চাটনি বানানো যায়। হ্যাঁ তেতো নয়, টক। তেতো হয় নাকি আম? কোথায় বেশ ছিল রে তোর? সত্যি তাই? এই যে এখানে জামা কাপড় দেখানো চলছে, এটা আমার কপি তো। মাম একটা শার্ট কিনেছিল রমানের জন্য, সেটা একটু টাইট হয়েছে, তাই মাম তার বদলে 4খানা টি শার্ট কিনেছে। না 4টে কিনেছি, দেখো 3টে দেওয়া ঠিক না। প্রথম আমি দিচ্ছি, একে প্রথমটা হলো না, তারপরে 3টে আমি কেন 70 হবো বাবা? 3টে খাওয়ালে 70 হয়, শার্ট দিলে 70 না হয়। তা হলো 3টে, ওরকম কেউ লোককে প্রথম না এই 4টে ভালো, আমি খুলছি না, 4টেই ভালো দেখতে। কি গো মিহিদানাটা দেখে তোমার কথা মনে পড়লো। মা কত মিষ্টি নিয়ে এসছে। ভাত বেড়ে দিয়েছি। হ্যাঁ পুরো একদম এই সব মিষ্টি মাম নিয়ে এসছে আমার জন্য, বজ্র কাণ্ড। হ্যাঁ আজকে অক্ষয় তৃতীয়া তো। আগে ঈদ প্লাস অক্ষয়। হ্যাঁ এসেই দেখো, দেখো এসেই খালি আমার মিষ্টির দিকে নজর না। এই মিষ্টি রাখা আছে, দেখছে, বলছে প্যাক করে নিয়ে যা সব। এখনো শেষ হয়নি, কচুরি তরকারি চলে এসছে। বাবা এই তো লাঞ্চ, তুমি জামাই পেলো না ব্র্যান্ড। বিশাল বিশাল। এখানে আবার একটা কচুরি মজলিস বসেছে। এখন চুবড়ি চাপা দিয়ে রাখতে পারলে আমি কিরে? হ্যাঁ ও তো জ্যাঠা মশাই। এই কিরে, ফোনটা কোথায় থাকে? কখনো তো ফোন করলে পাওয়া যায় না। নেট নয়, আমি নর্মাল করেছি ফোন। সবে ঘুম থেকেই উঠলি বাবা? এটার মধ্যে ঠেকুয়া, এইগুলো সব রমানের মা বানিয়ে দিয়েছিল, আমার একটাও খাওয়া হয়নি ঠেকুয়া। এখানে খাজা রয়েছে, কি নোংরা অবস্থা এখানটা। মা এখানটা গুছাচ্ছ? কোনগুলো নামাবো? হ্যাঁ জল টলগুলো ভরে রাখো, একদম বোতলে জল নেই। তোমার ডিউটিস গুলো তুমি ঠিকঠাক করে করছো না কিন্তু বাবা। এই রে শুনতে পাইনি, এই জন্য নালে গালাগালিটা কষিয়ে খেতাম। কি গো শুনলে কি বললাম? বললাম বোতলে বোতলে জল থাকছে না কেন, জবাব দাও। একটা পার্সেল এসেছে,
এখানে আরো 3টে এসেছে, গুলো খুলতে হবে। এখন বেজে গেছে প্রায় 12:30। আমি আর একটু পরেই বেরোবো, আমি রেডি হচ্ছি। আমি এখন এয়ারপোর্ট যাবো, এয়ারপোর্টে গিয়ে রমনকে পিক আপ করবো। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, চুলটা আঁচড়ে জাস্ট বেরিয়ে যাবো। A few moments later. একটা মস্ত বড় গন্ডগোল হয়ে গেছে। রমন ওর ফ্লাইটটা মিস করেছে, যেটা কিনা দরভঙ্গা থেকে ছিল। এখন তো ডিরেক্ট ফ্লাইট আর নেই একটাও, ঘুরে ঘুরে আসতে হবে তো ট্রানজিট দিয়ে, তো বুঝতে পারছি না কি করবে। প্রবাবলি অন্য কোনো ফ্লাইটের টিকিট নেবে, কোথাও থেকে ট্রানজিট করে আসবে। এখনও জানি না কটার সময় আসবে, আজকের যদি এসে পৌঁছায় না কালকের আসবে, কি করবে এখনও কিছু প্রপার আপডেট পাইনি। বলছে যে রাতের দিকে আসছে। সো লেটস সি। তাহলে এখন ওর আমার তো বেরোনো হচ্ছে না, এটা খুবই টেনশনের হয়ে গেল ব্যাপারটা, খুব বাজে হলো। এই জাস্ট খবর পেলাম ফাইনালি রোমান একটা ফ্লাইট পেয়েছে ইন্ডিগোরই। ওটা হায়দ্রাবাদ হয়ে আসবে, মানে এখানে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। যাই হোক পেয়ে গেছে, কারণ ওখান থেকে ফট করে এরকম পাওয়াও যায় না, অনেক কম ফ্লাইটস থাকে ছোট এয়ারপোর্ট দরভঙ্গাতে, পাটনা তো নয় এটা। যাই হোক ওই আর কি একটু দেরি হয়ে গেল এখন, মানে ঠাকুর ঠাকুর করে সাবধানে পৌঁছক বাবা, আমি এটাই চাইছি। আনতে যাওয়া তো এখনই হলো না এয়ারপোর্ট থেকে, তাই জন্য মন ভালো করার জন্য এই বইটা পড়ছি। দেখো কি আর করব, মা আজকে আমার প্রিয় জিনিসটা করেছে, পাট পাতার বড়া। কত পাট পাতা, আমার নয়াটা। হ্যাঁ নুন ছড়িয়ে দিয়েছি। দিদি কই? ভালো হয়েছে পাট পাতা বড়া। সব প্ল্যান মাফিক হলে এতক্ষণে রমন বাড়ি এসে গেছে, লিটারালি বসে ভাত খাচ্ছে। বেচারাকে এখন ঘুরে 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 আসতে হবে, সেই রাতে এসে পৌঁছাবে। আমরা জামাগুলো দেখছি যেগুলো নতুন এসেছে, আর মাম এখানে আমার গায়ে দেওয়ার চাদরটা সেলাই করছে, ফেটে গেছে, বলছে সবাই চেঞ্জ করে ফেল। গেছে না বলে আমি ভাতটা ভাই করে ছিঁড়ে ফেলেছি, বলছে রিপ্লেস করতে, কিন্তু এটা আমার খুব আরামের, তাই আমি রিপ্লেস করতে চাইছি না, তাই জন্য মাম সেলাই করে দিচ্ছে। রিনি 1-1.5 ঘন্টা পেরিয়ে গেছে, আমি সেলাই করেই যাচ্ছি। একদিক দিয়ে ভাবলাম সেলাই করে কোথায় হয়ে গেছে, আমার এদিকে এসে দেখি আরো কি জায়গায় ফাটা। রিনি শোন, আজকে বলছে প্রচন্ড থান্ডার স্টর্ম হবে, আজকে আর বাড়ি যাস না। এখানে সবাই আমরা খেতে বসছি একসাথে। কি মেনু আছে আজকের? ভাত, স্যালাড, পাট পাতার বড়া, চিকেন পকোড়া, ডাল, সিম্পল ডাল আর সিম্পল মাছের ঝোল। তুমি তো কমপ্লেক্স বানিয়ে রেখেছো। কি কমপ্লেক্স? ও পেটে। আচ্ছা, কালকে আমার অ্যান্টিবায়োটিক কোর্স শেষ হয়েছে, আমার পেট খারাপের অ্যান্টিবায়োটিক কোর্সটা কালকে শেষ হয়েছে, জন্য আজকে একদম পাতলা খাবার দাবার। চিকেন পকোড়াটা যদিও আছে, আদারওয়াইজ সব পাতলা। এটা ও ঠিক আছে, কাকুনকে বলে দেবো। ঠিক আছে, ওই নিয়ে গেল ড্রাম। এটা হচ্ছে অনুষ্ঠানের দিনের ওই যে শরবত আর চায়ের ড্রাম, সেটা নিয়ে যাচ্ছে এখন। এখন রিনির বিয়ের গল্প হচ্ছে। কি তুই মাঙ্গলিক মানে জানিস না? আমি মাঙ্গলিক মানে জানি, যেখানে যার একটা প্রবলেম আছে তার সেটাকে মাঙ্গলিক বলে। সেটা হিন্দিতে। হায় ভগবান, বলছে পাতি বাংলায় বলো, মাঙ্গলিক মানে আমি জানি না। কি তুমি মাছের ঝোল খাবে না? না, আমি ডাল ভাজা এটাই আমি খুব ভালো খাই। বিয়ের সময় এক বাটি মুড়ি দিয়ে দিবি, ওদের আচ্ছা হাজরা, মুড়ি আর ছাজরা আমার ফেভারিট। আমি কুক করে না করে বাদ দিয়েছি বাবা। বিয়ের সময় মাম ছাজরা খাবেই, কেউ আটকাতে পারবে না। সেই দিন সকালে ছাজরা মান তো করার ছিলই, আমি খবরদার না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম গাছ পর্যবেক্ষণ করছি। আমরা কি তুই দেখেছিস কতগুলো আম হয়েছে? কোথায়? উমা, ও দেখো নিজেদের গাছের আম দেখ। ছাদে গিয়ে দেখছি। ও হ্যাঁ, ওই তো আম ঝুলছে। দেখি পাশাপাশি, ঝুলছে এখানে। এই তো উপরে ঝুলছে, এখানে আম ঝুলছে, ওই তো এঁচোড়। পিছনেও আছে। এঁচোড় প্রচুর হয়েছে, এখানে দুটো, এখানে আঙুল দিয়ে পয়েন্ট করিস নি। নিচে 3টে। অত জানিনি বাপু। ছাদে চল, ছাদে ভালো মেঘ করেছে। ছাদে, ছাদে যাবে? তুমি এখানে এরকম ভাবে দাঁড়িয়ে আছো কেন? অদ্ভুত ভাবে কিরম বেঁকে দাঁড়িয়ে আছে। এখানে ছাদে চলো, ছাদে। ছাদে যাচ্ছি, ছবি কখন দেখাবি? তারপরে বাহ, হেভি মেঘ করেছে তো, হাওয়াও দিচ্ছে। এইটা খুব ভাল লাগে, মেঘ করাটা ছাদ থেকে দেখতে। আরো মেঘ করবে, এখনো পুরোটা হয়নি। আমি বসবো এই জায়গাটা নিয়ে, একটা মিউজিক্যাল চেয়ার হয়, ওই জন্য আমি আগে এসে বসে গেছি। এখন চেয়ার, কিন্তু এখনো গরম আছে ছাদে।
আর একটু মেঘ করলে আসলে ভালো হতো। এই যে এইখানে রোদ আছে এখনো, এখান থেকে আম গাছ দেখা যাচ্ছে। এই তো এটা আম গাছ। কাছের আম দুটো দেখ, কাছের আম দুটো ও হ্যাঁ, এই তো সুন্দর দেখা। কাছেই রয়েছে। ওইদিকেও আছে, ওইদিকে তিনটে। ওখানেও থোকা হয়ে হয়েছে। ওই যে ওই যে বেশি ওই 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 ছোঁয়াটা তুলতে পারবি? তুলতে পারবি না, পাতার আড়ালে গায়ে। আমি কিছুই পারবো না, ওটার জন্য আকশি লাগবে। আকশি ছাড়া কি করে আমটা পারবো? পারবি? তুই পার। গাছে চড়ে পার। একটু তো কাজে লাগ। না, একটু আমি নাই পারলি। না আমি আম পাততে পারবো না, যদি কোমর ভেঙে যায়। বাবা ঝুঁকো না, ঝুঁকো না। না বলছি এই গাছটা আজ কোনদিন আম ধরেনি। না না, ধরে ধরে না এইটা ধরে না। লাস্ট ফিউ ইয়ার্স ধরে ধরে। তাই এই ছাদটায় প্যান্ডেল করা ছিল পুরো। বাবু উঠে এসছে। মিষ্টি এলো না? এখান থেকে যিনি দেখতে পেয়েছে ওইখানে ওই যে ট্যাক্সি ফুল কাকুর নিয়ে এসছে উপরের ছাদে, ও যাচ্ছে মিট করতে। ওই যে দুজনে ডাকাডাকি করছে। পেছনে আবার লেগসি। ও উঠতে পারে না, ওই তো। ও মা হ্যাঁ, কি বলছিস কি বলছিস? ওই তো লেক্সি ট্যাক্সি দুজনেই আছে। ওই তো লেক্সি আর ট্যাক্সি। হ্যাঁ এবারে এবারে মেক করছে, কিন্তু ভালো মেক করছে। হ্যাঁ, ও হচ্ছে একটু আরামপ্রিয় মানুষ। কষ্ট করে ওই ওখানে উঠে ওকে হাই বলতে হবে, তো ওই জন্য একবার হাই বলে হয়ে গেছে। এ কখন চলে এলো? ওর কোনো শান্তি নেই, সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে। তেলা পোকা, হচ্ছে তেলা পোকা। তেলা এই ছাদে ওই ছাদে গল্প হচ্ছে। ওই যে ওই ছাদে ফুল কাকুন লেক্সি ট্যাক্সিকে নিয়ে, এই ছাদে কাকুন রিনি আর মিশকাকে নিয়ে। আমি ধরে আছি, নালেই জিনিকে তাড়া করে বেড়াচ্ছে, নালেই জিনিকে তাড়া। এই যে জিনি এসে গেছে, এবার ছেড়ে দি। জিনি দরজায় দাঁড়িয়ে আছে, কাকিন উঠছে, লেজ নাড়াচ্ছে। এইবারে বুঝতে পেরেছে। লেক্সি কখন থেকে ডাকছে, এ গিয়ে একবার হাই করলো, ব্যাস আর না। এইখানে ঝগড়া হচ্ছে প্রচন্ড। আমি বলেছি গায়ে হলুদে শাড়ি পরতে হবে, কাকিন ওই যে চলে গেছে ঝগড়া করতে করতে, পরবে না, সালোয়ার কামিজ পরবে বলেছে। তুমি একটা রেডিমেড ঢাকাই পরে নেবে। খুব বাজে অবস্থা। না না, এরকম করলে হবে না। মিশকা দৌড়াচ্ছে, মিশকা দৌড়াচ্ছে। মিশকা এগুলো ডাকলে আসবে, দেখবে। মিশকা মিশকা গুলু বাবু, গুলু বাবু। এই তোর নাম গুলু বাবু? গুলু বাবু, এই গুলু বাবু আসছে, এই গুলু বাবু আসছে। যেই ও আমাদের খেতে আসবে, ওসে ধাক্কা মারবে। হিংসুটি আছে, হিংসুটি। সবকিছু চলে বলছে আমি বলেছি তাঁত পরতে, তাই জন্য বলেছে তাঁতের সালোয়ার কামিজ পরবে। ছোট বোন করলে যা ভালো লাগবে, ছোট বোন তো পরবে, ছোট বোন তো এক পায়ে খাড়া শাড়ি পরার জন্য। শাড়ি সত্যি খুব সুন্দর এবারে গিফটের শাড়িটা বোন নিয়ে নিয়েছে। এই তো রিনিও পরবে। তুমি তাহলে একটা তাঁতের শাড়ি কিনে ওটা দিয়ে সালোয়ার কামিজ এখনই বানাতে দিয়ে দাও না। তোমার বানাবো আমি গিয়ে কিনে নেবো না, ওই কেনা হবে না। ওই তো বানাবোই, মানে এখন থেকে বানাবো। তুমি কি পরবে মাম? 1 ইঞ্চিও কমি। মায়ের পায়ের পরে কাকিমা পিসিও তো আছে। ছোট পিসি কোলে কাকে বড় করেছে? মায়ের পরে কাকির স্থান। আরে পিসির ইচ্ছে ছিল ঢাকাই পড়বে, সে ঘুরে আমি বালি দিয়ে দিয়েছি। কেন বলেছিলাম ঢাকাই পড়বো, আমাকে ঢাকাই পড়তে দেবে না। আমি বলেছি তুমি, আমি বলেছি আইবুড়ো ভাতে ঢাকাই পড়ো। তোমার ধনেখালি আছে নতুন না কিনতে হবে? ইস পিছনে এ কি করছে দেখো, একটু শান্ত থাকতে পারে না। ওটা ধনেখালি বলে ওটা। এই যে মানে
এখানে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। ধনেখালি দাঁত আছে আমার, মামি দিয়েছিল হলুদ সবুজ পাড়, ওইটা পরো। হ্যাঁ ওইটা খুব সুন্দর হবে। ওটা তুমি পরতে পারো। আমি সাদা পরবো, সাদা ধনেখালি পরো না। হ্যাঁ কেউ ও সাদা ধনেখালি এই আমি সাদা আর ব্যাস এইগুলো করলে হবে না, চিটিং, এগুলো চিটিং। সেটাই ভালো, হলুদ সাদা লাল। তুমি বেবি পিঙ্ক, বেবি পিঙ্ক। আমার সব ছিল ঢাকাইটা পরা। তুমি ঢাকায় আইবুড়ো ভাতে করো না। না আইব্রো মতো মোটো ঢাকাই পরো। ওই 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 গানটা মাম গাইতো, মাম লালে লালেশ্বরী। হ্যাঁ এটা তুই দুজন এটা মাম তোকেই গাইতো, তোর জন্য গাইতো ছোটবেলায়। রিনি তুই যখন যাবি তখন নাকি ওই দেখো কি করছে, কি করছে? মাটি খাচ্ছে। এখানে চুপ করে বসে আছে আর ওখানে মাটি খাচ্ছে। উফ, এটা এত অশান্ত, এত অশান্ত। পুরো সময় ধরে একটু বসে না, আর ও হচ্ছে ততোধিক ল্যাথখোর। বসে পড়েছে, ওর বেশিক্ষণ ভাল লাগে না ঘুরতে। ব্যাস, এই যে এই যে এই যে আমার জায়গা চলে গেল, যেই উঠেছি মিউজিক্যাল চেয়ার। খুঁজে দেখতে হবে একবার, তবে মনে হয় আছে ওটা, করিনি। কোনটা কোনটা? ধনেখালি হলুদ আর সবুজ, হ্যাঁ আমার মামি দিয়েছিল একবার। খুব সুন্দর, ধনেখালি ভাল লাগে। দামি তা কি বলে ওটাকে, আমি ভেবেছিলাম সরস্বতী পুজো পরবো, দেখো চলে আর তুমি কি পরবে? আইবুড়ো ভাত, তুমি তো দৌড়ে বেড়াবে তখন। লুঙ্গি লুঙ্গি হাফ হাফ লুঙ্গি সাদা রঙের। ও এটা এটা রমান সাজেস্ট করেছিল, আচ্ছা লুঙ্গি থিম হয় না এই 24তে। আমি বলেছি এটা করলে আমার কাকুন সব থেকে খুশি হবে, লুঙ্গিটা ভালো করে গুটিয়ে নিয়ে। ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ কাকুন যাচ্ছে ছুটে, লুঙ্গি খোলো 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 খোলো। মামে পুচকুনের জন্মদিনে নিচে প্রহ্লাদের খাওয়া দিতে যাচ্ছে, সবে মাথায় তুলেছে হুস, এই যা সত্যি আমি নিজা আর 2-3 বার আমি আর মা ভেসে আসছি। আরে কেটারিং তো কাকুনেরই, তো কাকুনকে এমনি ছুড়ে দৌড়ে কাজ করে বেড়াতে হবে। তো তাই জন্য আমরা বুঝতে পারছি না কাকুনকে তাহলে লুঙ্গি পরে কাজটা করবে না অন্য কিছু পরবে। তোকে তো পড়তেই হবে। আর একজনকে দেখ, এই এই কি ব্যাপার রে, সবাই গল্প করছে আর তুই কি করছিস? এটা কি করছিস? বাটিটার অবস্থা করেছে দেখো, বেঁকিয়ে তুবড়িয়ে, রোজ ওইটা নিয়ে সারা ছাদ দৌড়ে বেড়ায়। নিয়ে নেবো তোর বাটি, নিয়ে নেবো, নিয়ে নেবো। একটু বসে গল্প করি। আচ্ছা চ, না না এবার ফ্রেশ হয়ে যাবে, যাই একটু দেখি এক রাউন্ড ঘুরে। পাচ্ছি না, কি পাওয়া আমার মেয়েকে সেজে গুজে নিয়ে। উফ বাবা কষ্ট হচ্ছে, কিচকিচ করছে, খুশখুশ করছে। এটা কাকিন এটা বলছে যে ও আর বোন, মানে ও আর চিম্পু যদি কাজ করতে যায় তাহলে কিরকম করবে ব্যাপারটা। আদৌ কোনো কাজ করবে না, অকর্মা টেকি। জল দাও, ছড়িয়ে বসবে পুরো বিছানা আর পারবে না। বিছানা কোথায়? বিছানা থাকে ওখানে ঘরে ঢুকে যাবে, বিছানা লেক্সি এই ট্যাক্সিকে দেখো কি উত্তেজিত। হ্যাঁ ও জিনিস সাথে এ করার জন্য। এই হাফ সিঁড়ি নেমে দাঁড়িয়ে আছে, নামছিস না কেন? ওরা ও কাকুন আর কাকির নামেনি, ও ভাবছে কি করবে। এই আরো দুটো সিঁড়ি নামিয়েছে, যিনি নামবো কি নামবো না হেসিটেট করতে করতে নামছে। এই যে এই নেমে পড়েছে। हाय, मेरा कोलकाता वाला डायरेक्ट फ्लाइट छूट गया, तो अब मुझे हैदराबाद होते हुए कोलकाता जाना होगा। आज ईद है, हैदराबाद एयरपोर्ट पे देख के ही पता चल रहा है पूरा ईद का माहौल है। एक्चुअली एक बार मेरा ट्रेन छूटा था मुंबई से, उस समय भी मुझे हैदराबाद होते हुए कोलकाता के लिए फ़्लाइट लेना पड़ा था। उस समय भी रमज़ान का समय था। अभी हैदराबाद पहुंचा हूँ, बहुत तेज भूख लगी है, पहले कुछ खाना खाता हूँ, फिर नेक्स्ट फ्लाइट के लिए। রমান এই জাস্ট হায়দ্রাবাদে ল্যান্ড করেছে, মেসেজ করলো। ওখানে এখন মোটামুটি 3 আওয়ার মতো লেওভার আছে, তো 3 ঘন্টা পরে তারপরে হচ্ছে হায়দ্রাবাদ টু কলকাতার ফ্লাইট। তো ওটা আস্তে আস্তে রাত হবে। আর এদিকে ঝড় বৃষ্টি এখনো কিছুই হলো না, এখন গুগল পেতে খুলে দেখলাম সেটা 9টার দিকে হবে। তো ওটা টেনশনের ব্যাপার, কারণ ওই ল্যান্ডিং এর টাইমটা দিয়ে তার মানে ঝড় বৃষ্টিটা হবে। সো হোপ ঠিকঠাক ল্যান্ড করে যাক বাবা। আর আমি তোকে আনতে যাবো, তো মনে হচ্ছে ঝড় বৃষ্টির মধ্যেই আমি পড়বো। সো দেখি কি হয়। এই দুজনের অবস্থা দেখো, ওই আমার মশলার বাক্সটা নিয়েছে, যার যেটা পছন্দ খাচ্ছে। ওটা সুপুরি, সুপুরি অনেকে খায় তো। আমি তো সব মৌরি খেয়ে নিলাম, আমাকে একটু মৌরি দে। এই আর কি হচ্ছে, আমি তো মৌরি বেশি খাবো। মৌরি ঢেলে নে না কৌটো থেকে। না আমি এখান থেকে খাবো, অত লোড ঠেলতে পারছি না, যা তো 2 ঘন্টার জন্য এসেছি, আবার মৌরি নাকি ঢেলে। এই আমাকেও একটু মৌরি দে। দেখো না পিসিমা বসেছে, দেখো নাই দেখো মশলার বাক্স নিয়ে পিসিমা। উফ, সত্যি। আমি ছবি দেখাচ্ছি। এই যে এটা সেই বাক্সটা,
এলাচ, ছোট এলাচ, বড় এলাচ, এটা কি রে? ওই তো হজমি রয়েছে, হজমি, পাঁচপাশ, হাজমোলা, এটার মধ্যে হজমি ছিল, শেষ করেছে। এটা হচ্ছে কিশমিশ, এটা ছোট এলাচ আর লবঙ্গ। ও এই দুটো, ও এটাতে লবঙ্গ ছিল, এটাতে এলাচ ছিল, সব মিক্স করে ফেলেছে। এটা হচ্ছে সুপুরি, মৌরি, মিছরি, জোয়ান। এবারে খাই। পছন্দ হয়েছে না? এইটা বলেছে যে আমাকে এমনি শাড়ির দোকানে গিয়ে দেখাতে, এরকম টাইপের দেখালে ওরকম দেবো। ও এটাও কিনবে? এই শাড়িটাও কিনবে, এই কালার নয়, অন্য কালার। না না, এই কালারই। কুটে কুটে মৌরিগুলো খাচ্ছে এই দুজনে মিলে, পুরো মশলার বাক্স পুনশ্চ শেষ করবে এবারে। এই দাঁড়া, ওইরকম ভাবে হয় না, এটাকে ইয়ে কর। এরকম ভাবে নে, নিয়ে খা। কেন বেশি মুড়ি খাওয়া ভালো না? খুব ভালো না? করছিস। কেন আমাকে একটা খ্রিস্টি মারলো, আমি গালে কামড় খেলাম না। রামানের সাথে এক্ষুনি কথা হলো, এখন বাজে প্রায় 8:15। তো ও হায়দ্রাবাদ থেকে কলকাতার ফ্লাইটে উঠে গেছে। এতক্ষণ হায়দ্রাবাদ এয়ারপোর্টে ঘুরছিল, অনেক বেকারি ফেকারি ঘুরেছে, দোসা খেয়েছে, যা যা পেরেছে করেছে, দিয়ে এখনো ফাইনালি উঠে গেছে ফ্লাইটে আর আসছে। বাট ওর ফ্লাইট এখানে ল্যান্ড করবে অ্যারাউন্ড 10:30। তো আমি আর কিছুক্ষণ পরে বেরোবো পিক আপ করার জন্য। আর আজকে রাত্রিবেলা কাকিন তিহারি বানিয়েছে, উইচ ইজ লাইক দ্য শো স্টপার। সো সব কিছু আজকে পুরো দিনটা তো পুরো হচপচে গেল। তো সব কিছুর পরে রাত্রিবেলা এসে ফ্রেশ হয়ে তিহারি খাবো আর কি। রেডি হয়ে গেছি আর একটু পরে বেরোবে, এখন 8:50 বাজে। তো অ্যারাউন্ড 9:15 বেরোলে হোপফুলি ঠিকঠাক টাইমের মধ্যে এরপর পৌঁছে যাবো। কি নিয়েছিস? একটু মালপো দিতে এলাম। মালপোয়া? তুই খা। রিনিরাও বেরিয়ে যাচ্ছে এখন। হ্যাঁ, এই যে একজন মালপোয়া খেতে এসছে, ওকে খাওয়া ভালো করে। হ্যাঁ, ওকে একটুখানি দিয়ে। আমার জন্য তুই যেটা দিয়েছিলি আমার মা খেয়ে নিয়েছে। বাহ বাহ। বেরিয়ে গেছে অ্যাকচুয়ালি পিক আপ করতে। পৌঁছে গেছি এয়ারপোর্ট। রমান এখনো ফ্লাইট থেকে নামেনি, নিয়ে নেমে তো লাগেজ ফাগেজ নেবে। তো আমরা পার্কিং এর জন্য গাড়িটা রেখে দিলাম, দিয়ে আমি ওয়েট করছি ও নামলে পরে, বেরোলে পরে তারপরে যাবো। অ্যারাইভড হায়দ্রাবাদ 0944। এইখানটাতে আমরাও আসি, মানে আমাদেরও অ্যারাইভাল হয় যখনই আসি, এখানে প্রচণ্ড আনন্দ হয়। বাট এখন এসে মনে হচ্ছে 3 দিন পরে উপরেরটা দিয়ে ডিপার্চার হবে। যাই হোক, একটু মন খারাপ হয়ে যাচ্ছে। ওই দেখো मूर्तिमान फाइनली पहुंच गए। पूरा इंडिया घूम के आए हो। तुम्हारा मन था एक दिन के लिए कहीं जाने का। और इधर सब कुछ लाया है। ये कहाँ से? कराची बेकरी। नाइस, थैंक यू। चलो चलो गाड़ी में चलते हैं। क्या बुला लेता हूँ मैं गाड़ी, रुको। एंजॉय किया। अच्छा, और हम सब लोगों का दिमाग खराब हुआ। पूरा इंडिया घूम के आए हो तुम, कोलकाता दरभंगा से। जब मैं गलती करता हूँ हैदराबाद मुझे जाना पड़ता है सॉरी बोलने के लिए। ये ऐसा हुआ था पहले एक बार तुम 1 महीने पहले का टिकट ले लिए थे ना, फिर हैदराबाद होके आए थे। फिर मैं मेरे दोस्त लोग भी। যাও তুমি উপর যাও, আমি লিখে আরি হুঁ। উপর থেকে ওয়েলকাম জানাচ্ছে তোকে জিনি না। হ্যাঁ, জিনি ডাকছে, মিশকা পাশে দাঁড়িয়ে আছে। যাও উপরে চলে যাও। কাকিনের স্পেশাল তিহারি, রায়তা, এই তো ইলিশ মাছও খাচ্ছে, আর পনির। नहीं सीजन नहीं है, रेयरली मिलता है। আর এই যে পনির। বাহ, বিশাল মেনু। গন্ধ একেবারে মামা করছে, পুরো পেট ভর্তি, থালা পুরো খালি। কি রে, কেমন খেলি?
হাত ধুয়ে মাইসোর প্যাকেট এসে দে না সবাইকে একটা করে। পরে পরে এই শাস্তিটা আমাকে কেন? তুমি খেয়ে দিয়ে উঠে দাও। তুই দে না, আমি বেরিয়ে দিতে দিতে অনেক আর বাবা এখানে বসে তদারকি করছে, বাবার খাওয়া হয়ে গেছে আগে। হ্যাঁ, এই যে রমন হায়দ্রাবাদ পৌঁছে গেছিল, সেই জন্য মাইসোর পাক নিয়ে এসেছি আমাদের জন্য এয়ারপোর্ট থেকে। কুছ তো কাম আয়া, তোমার ফ্লাইট মিস হো না। ভালো দিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে ভালো দিক। বাহ, দেখতে তো ভালোই লাগছে। বাহ, কি বিশাল তো। দে দে দে, একটা দে, একটা দে। ফাটাফাটি এই টেক্সচার, এটা সত্যিই পাওয়া যায় না এখানে। এই মাইসোর পাকটা খেয়ে বল কিরম লাগলো। ভালো দেখতে, পুরো গলে যাচ্ছে জিনিসটা, টোটালি গলে যাচ্ছে। হ্যাঁ, বেসন আর ঘি। কিরে এ কি হুঁ বললে কেউ বুঝবে না আমি ছাড়া। ফাটাফাটি। हम जो मैसूर पाक बनाए थे भाई साहब, उसमें से क्या था वो। এরই সাথে আজকে লম্বা ব্লগটা শেষ করেছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি ব্লগটা ভালো লাগে তোমাদের, সকলে ভালো থেকো। দেখা হবে খুব শিগগিরই আরো একটা ব্লগ নিয়ে। আজ আসি, টাটা, গুড নাইট।